আতঙ্ক আমি দেখি নেই, তবে কেউ কেউ বলতেছে যে পুলিশে একটু মানে ধরা পড়া একটু হালকা পাতলা আছে। হ্যাঁ, আতঙ্ক কিছুটা আছে, কিন্তু অতটা আতঙ্ক নাই। হ্যাঁ, অনেকজন বাড়ির থেকে তো বেরোতে পারতেছে কম, কর্মস্থলে অনেকজন আসতেছে, আবার কারফিউ চলতেছে এটার ভিতরে। কারফিউ বলবৎ থাকার জন্য মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, শিথিল হওয়ার জন্য কিছুটা এখন হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ কিছুটা বেরোচ্ছে, তাও ছুটছে 2টের আগে তারা ঘরে ফিরবে এই কারণে। গোপালগঞ্জ বরাবরই শান্ত জেলা, এখানে শান্ত থাকে, এই জেলাটাকে অশান্ত করার অপচেষ্টা করা হয়েছে, যার কারণে এই জেলায় এই পরিবেশটা তৈরি হয়েছে, জনমনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আর যখন ঘটনাটা ঘটছিল ওই টাইমে আসলে আমি বাড়িতে ছিলাম, আমি ছিলাম ঢাকাতে। তা এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের, এখন ভালো আছে। আমরা মোটামুটি স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি। না, কারফিউ টাইমে অবশ্য আমরা একটু মানিয়েই চলি। এখন তো 12টার থেকে 2টা পর্যন্ত কারফিউ যেহেতু নাই, আমাদের একটু বাজারঘাট করা লাগে, এই জন্য আমরা বাইরে আসছি। আমরা ওইরকম আমরা কোনো ওই রকম প্রশ্নের সম্মুখীন হইনি। দিন ধরে তো গোপালগঞ্জের অবস্থা করুন, একেবারে শ্মশান। আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ, আমরা ব্যবসা করতে দিচ্ছি না। আম জানলে পয়সা কি হয়ে গেছে, আমাকে খুব শোচনীয় অবস্থা, বুঝছেন। আজকে তো যা 2-4 জন লোকজন দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে। 2 দিন তো গেছে একেবারে করুণ অবস্থা, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখন আমাদের এই আম নিয়েই তো বেশি, কাঁচামাল নিয়েই ঝামেলাটা বেশি, কাঁচামালই নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বেশি। 2-3 দিন ব্যবসা বাণিজ্য আমাকে একেবারে খুবই খারাপ, মানে শিথিল আছে, স্বাভাবিক ভালো আছে পরিস্থিতি, কিন্তু আমাকে লোকজন নাই, কেনা বেচা খুব দাগি নষ্ট হয়ে যাচ্ছে, কেনা বেচা খুবই খারাপ। আজকের অবস্থা টুকটাকি কোনো মতে 2-1 এরকম কাস্টমার আছে, সেই কেনা বেচা আর আগের মতন নাই। হঠাৎ শিথিল করাটা ভালো হয়েছে, শীতল করার জন্য কিছুটা বেচতে পারতেছি, আর না তো বেচতে পারতাম না। খুব ভোগান্তিতে আছি, গরিব মানুষ, লোন ফোন আছে, এইভাবে চললে তো আমরা বাঁচতে পারবো না। মানে এইভাবে পদক্ষেপ যদি স্বাভাবিক হতো তাহলে আমাকে চলাফেরা একটু ভালো হতো। আমরা তো হ্যাঁ, এখন তো অনেকটা স্বাভাবিক হয়েছে, লকডাউন ছেড়ে দিয়েছে, আবার তো 3টের পরে লকডাউন দিয়ে দেবে, 2টের পরে। তো এই অবস্থা আমরা খুব ভোগান্তিতে আছি ভাই। গত 2-3 দিন আগে যে সমস্যা ছিল, এখন সেই সমস্যা নাই, এখন চুপচাপ মানুষ, এখন আর সেই আগের মতন নাই, এখন চুপচাপ একেবারে নিঃশব্দ, এখন কোনো ঝামেলা নাই। এটা অনেক কয়েকদিন আগে যে সমস্যাটা ছিল, এখন একেবারে চুপ, এখন সেরকম কোনো সমস্যা নাই। ওরাও তো নেই, আর ওইরকম কোনো ঝামেলাও নাই। ওরা প্রথম যা ছিল এখন নাই, এখন একেবারে চুপচাপ। স্বস্তি ভাই ফিরছে, কিন্তু আমরা দিন মজুর কাজ কাম করি, তো আমরা বেরোতে পারতেছি না, খুব চলাফেরা কাজ কাম নেই করলে চলে, আমাদের খুব কষ্ট হচ্ছে, কেননা আমরা দিন আনি দিন খাই। আমরা যদি কাজে বিরতি না পারি, তা পয়সা যদি কামাই না করতে, বাজার করবো বা কি দিয়ে, আর খাবো বা কি, আর চলবো বা কেমনি, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা। আমরা তৎপর আছি, আমরা সর্বোচ্চ তৎপর। ধরপাকড় যারা অপরাধী ছিলেন তাদেরকে তো বিভিন্ন আমরা এর মাধ্যমে শনাক্ত করে ধরপাকড় চেষ্টা করছি। এই বিষয়টা আমি সঠিক সংখ্যা আপনাদেরকে জানাতে পারবো। একটা বিষয় আপনি দেখেছেন যে যারা আপনার ভিডিওতে আছে, অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে, তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে, আপনারা একটু সদর থানায় খোঁজ নিতে পারেন। মামলা সদর থানায় মামলা রুজু হওয়ার কথা, মামলা রুজু হয়েছে। তারা বলছে যে আপনারা অহেতুক হয়রানি করছেন, মানে না না না, অহেতুক তো কাউকে, আপনি দেখেন এই যে ওষুধের দোকান খোলা আছে, খাবারের দোকান খোলা আছে, আমরা তো কোনো নিরীহ মানুষকে অ্যারেস্ট করছি না।